আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এটি হচ্ছে পাকন পিঠা। এই পিঠাটা আসলে খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখতে থাকুন। এটা বানাতে লাগবে চালের গুঁড়া, নারিকেল। নারকেলটা একটু বেশি নিতে হবে। এখানে নারকেল পরিমাণটা বেশি থাকবে। আর হচ্ছে তিল, বাদাম, জিরার পরিমাণটা খুবই কম। এটা শুধু ফ্লেভারের জন্য। আর নিব গুড়টাও কিন্তু বেশি নিতে হবে। এই পিঠাটা কিন্তু খুব কড়া মিষ্টি হয়, মিষ্টিটা বেশি দিতে হয়। এখন এই নারকেলের মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এটা ভালোভাবে কষলে নিতে হবে। কষলে নিয়ে এটা চেপে আমি পানিটা আলাদা করে নেব, কেননা নারকেলটা আমি ভেজে নেব, এই জন্য। এটা চাইলে আপনারা সুতি কাপড় দিয়ে কিন্তু চেপে তারপরে পানিটা আলাদা করে নিতে পারেন। তবে আমি হাত দিয়ে নিব, কেননা নারকেলটা এখানে পিঠাটা আমি অল্প করে বানাবো, এই জন্য। যখন বেশি হবে হাত দিয়ে তো করা যাবে না, আলাদা করা যাবে না। এখন আমি সবগুলি এইভাবে নিব। এখন আমি তিলটাকে ভেজে নেব। তবে তিলটা কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা যখন লালচে হয়ে আসবে তখন নামিয়ে নেব। তিলটা কিন্তু পরিষ্কার করাই থাকে, তবে এটা কাঁচা দিতে যাবেন না। কাঁচা দিলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব, গন্ধ আসবে। এটা ভেজেই নিতে হবে। এখন ভেজে নেব নারকেল। তবে নারকেলটা আমি একটু বেশি ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব, কেননা নারকেলের সাথে যেন কোনো পানি বা ভিজে ভাবটা না থাকে। ঠিক এইভাবেই আমি ভেজে নেব, কেননা যখন পুর বানানোর পরে এটা যখন পিঠা বানাবো, তখন যদি একটু ভেজা ভেজা ভাব থাকে, তাহলে কিন্তু পিঠাটা অনেক দিন থাকবে না। এটা খুব শক্ত করে বা টাইট করে কিন্তু এটা বানাতে হবে, তাহলে অনেক দিন আমি ঘরে রেখে তারপরে খেতে পারবো। বাদামটাও আমি রেগুলার যেভাবে ভাজি, ঠিক এইভাবে খাওয়ার জন্য ভেজে নিই, ওইভাবে ভেজে নেব। এখন জিরাটাও আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, যাতে লাল হয়ে না যায়। একটু হালকা ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসবে। এখন ভেজে নেব চালের গুঁড়া। এখানে আধা কাপ চালের গুঁড়া আছে। এটা আমি লালচে করে ভেজে নেব, এটাতে যেন কাঁচা ভাব না থাকে, কেননা কাঁচা ভাব থাকলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তবে আপনারা যদি পিঠা তাড়াতাড়ি খেয়ে ফেলেন 1 দিন 2 দিনের মধ্যে, তাহলে একটু কাঁচা থাকলেও সমস্যা নেই। এখন জিরাটাকে আগে আমি বেটে নেব। জিরা, বাদাম আমি সবগুলি মিশ্রণ বেটে নেব, বেটে গুঁড়ো করে নিতে হবে। পিঠাটা কিন্তু আসলে খুবই ভালো লাগে, তবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে পিঠাটা কেমন হলো, আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। এখন আমি তিলটাকে তবে এইভাবে বাটবো, একবার বাটাতে যতটুক মিহি হয়, বেশি মিহি করব না। নারকেলটাও কিন্তু একইভাবে আমি এক বাটাতে যেরকম মিহি হয়, ঠিক এইভাবেই বেটে নেব। এখন একটি প্যানে পানি দিয়ে নেব, অল্প পানি দিয়ে গুড় গলতে যতটুক পানি লাগে ঠিক ওই পরিমাণে। তবে এই পিঠাটাতে কিন্তু মিষ্টিটা খুবই কড়া দিতে হয়, তাহলেই ভালো লাগবে। এখানে চিনি ব্যবহার করা যাবে না। চিনি ব্যবহার করলে কিন্তু এই পুরটা কিন্তু সুন্দর হবে না এবং ভালোও লাগবে না, পুরটা ঝরঝরে হয়ে যাবে। এখানে গুড়ই ব্যবহার করতে হবে। এখন গুড়টা এইভাবে গলিয়ে এরকম যখন হবে, এটা খুব আঁচটা, এখন একটু দিয়ে দিব লবণ। আপনারা চাইলে লবণটা বাদ দিতেও পারেন, তবে আমার কাছে মিষ্টি খাবার হোক, ঝাল খাবার হোক, আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না, এই জন্য দিয়ে নিলাম। এখন এটা জাল দিব, আর এইভাবে খুন্তিটা দিয়ে আমি একটু উঠিয়ে বারবার চেক করে নেব
যাতে এটা যখন আঠালো ভাব হয়ে আসবে তখন লাস্টে যে ফোঁটাটা পড়বে ওটা একটু আঁশের মতো হয় কি না, অল্প অল্প আঁশের মতো হলেই কিন্তু আমি নারকেলটা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। তবে আপনারা কিন্তু এর বেশি ভাজতে যাবেন না। গুড়টা কিন্তু এর বেশি যদি আসে তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। এটা তিতা দেওয়া যাবে না, তাহলে পিঠাটার মজাটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কেননা এটাতে একটু কাঁচা ভাব থাকলেও গুড়ের সাথে যখন এভাবে নাড়াচাড়া দিব তখন পুরোপুরি রান্না হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না। কেননা এটা আগেই ভেজে নিয়েছি আমি, তারপরে আবার একটু গুড়ের সাথে মিশিয়ে নিলে একটু রান্নাটা ভালো হবে, কাঁচা ভাব থাকবে না। নারকেল আর তিল দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দলাগুলি মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব চালের গুঁড়া। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটা কী পরিমাণে আমি ভেজে নিয়েছি। এটা লালচে করে ভেজে নিতে হবে, কাঁচা ভাব থাকা যাবে না। এইভাবে নাড়াচাড়া দিতেই থাকবো। যখন দেখবেন যে একেবারে দলার মতো হয়ে আসছে, একটি দলা হয়ে আসছে, তখন মনে করবেন এটা হয়ে গেছে। এই যে দেখুন, এটা বেশি সময় লাগবে না, কেননা সব কিছু আমি আগেই ভেজে নিয়েছি। জাস্ট এখন শুধু গুড়টা দিয়ে মিশিয়ে নিলে হবে। এটা হয়ে গেছে। তবে এটা কিন্তু গরম থাকাকালীনই কিন্তু এটা পিঠা বানিয়ে নিতে হবে, আর না হয় একটু শক্ত হয়ে যাবে। এখন এইভাবে অল্প অল্প করে, মানে যেরকম পিঠা, কেউ একটু লম্বা, কেউ একটু ছোট বড় বানিয়ে নেয়, পছন্দ করে, যে যেরকম পছন্দ মতো এভাবে আমি একটি পেড়া বানিয়ে নেব। সবগুলি একটু গরম থাকাকালীনই কিন্তু বানাতে হবে। আর এটার সাথে কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে না, কেননা এখানে আমি যা কিছু দিয়েছি সব কিছুর সাথেই কিন্তু তেল আছে, এজন্য তেলের প্রয়োজন নেই। এভাবে বানিয়ে নেব সবগুলি। আসলে এই পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খালি খেতেও তো মজার কোনো শেষ নেই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। এখন আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দেব 1.5 কাপ পানি। আমি 2 কাপ চালের গুঁড়া সিদ্ধ করব। আমার আটাটা কিন্তু শুকনো আটা, মানে শুকনো চালের গুঁড়া, এই যে পানিটা একটু বেশি লাগবে। আমি দিয়ে দিলাম লবণ। এটা আমি বেশি একটা সিদ্ধ করব না, মানে একেবারে ফুল সিদ্ধ করে নেব না, আমি এটা হাফ সিদ্ধ করে নেব। কেননা ফুল সিদ্ধ করলে এটা মচমচে হবে না, বেশি দিন থাকবে না। আমার কাছে এইভাবে ভালো লাগে। আমি চালের গুঁড়াটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যখন পানিটা ফুটে আসবে এইভাবে চালের গুঁড়াটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া দিয়ে দিব। যখন আমরা সেমাই পিঠা বা অন্যান্য পিঠা বানাই তখন কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ করে নেই, কেননা তখন প্রয়োজন আছে সিদ্ধ করার, আর না ফেটে যাবে। কিন্তু এটা বেশি সিদ্ধ করব না, এই নাড়াচাড়া দিতে দিতে যতটুকু সিদ্ধ হয় ঠিক ওই পরিমাণই সিদ্ধ করব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমার সেই বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে আমি একটু, এটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা ভালোভাবে হাত দিয়ে আগে এইভাবে শুকনোভাবে চেপে চেপে তারপরে আমি ছেনে নেব। আমার মনে হচ্ছে একটু পানি লাগবে। এই যে দেখুন, এটা কিন্তু খুব টাইট ছিল, আমি পানি দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করে নিয়েছি। এটা বেশি শক্তও হবে না, আবার
এবং নরমও হবে না। ঠিক এইভাবে এটা ছানতে হবে। আর চালের আটা কিন্তু যত ছানবে, যত বেশি ছানবে ততই কিন্তু ভালো হবে। আমি একটি রুটি বানিয়ে নিলাম। রুটিটা খুব বড় করে বানিয়ে নিলাম যেন অনেকগুলি পিঠা হয়। এটা একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না, মিডিয়াম করে রুটিটা বানিয়ে নিতে হবে। বেশি মোটা হলে কিন্তু পিঠাটা মচমচে হবে না, আর পাতলা হলে ভেঙে যাবে। এজন্য মিডিয়াম করে নিতে হবে। এখন এরকমভাবে একটি একটি পিঠা ভিতরে দিয়ে তারপরে উল্টে নেব। তবে পিঠার এই সামনের যে সাইড, মুখের সাইডটা এভাবে কিন্তু ভালোভাবে আটকে নিতে হবে। ভালোভাবে যদি আটকে না নিই তাহলে যখন আমি তেল দিয়ে ভাজবো তখন কিন্তু এটা ছুটে যাবে, তখন ভিতরে তেল ঢুকে যাবে। আমি এইভাবে একটি কাটার দিয়ে একটি ডিজাইন কাটার দিয়ে কেটে নেব। তবে আপনারা চাইলে হাতেও ডিজাইন করে নিতে পারেন, তবে হাতে ডিজাইন করতে অনেক সময় লাগবে। এই পিঠা তো অল্প কেউ বানায় না, বানালে একটু বেশি করে বানায়, কেননা অনেক দিন রেখে খাওয়া যায়। অন্যান্য পিঠা তো আর বেশি দিন রেখে খাওয়া যায় না। তো আপনার ছেলে হাত দিয়েও ডিজাইন করতে পারেন, আবার এইভাবে একটি কাটার দিয়েও কেটে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, তবে পিঠার কিন্তু সামনের দিকটা বেশি একটা রাখতে যাবেন না, তাহলে পিঠা ভাজার সময় কিন্তু ভেঙে ভেঙে যাবে। এইভাবে একটু চেপে চেপে ডিজাইন করে নিতে পারেন। ভিডিও দেখার পরে, আমার রেসিপিটি দেখার পরে আপনাদের যদি কোনো কিছু ভুল মনে হয় বা কোনো জিজ্ঞাসা থাকে আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। এখন একটি প্যানে তেল দিয়ে নিব। তেলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, আর ভাজতে হবে মিডিয়াম আঁচে। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, আবার লোতেও দেওয়া যাবে না। লোতে দিলে অনেক সময় লাগবে, ভিতরে পুরটা পুড়ে যাবে, আর উপরের অংশটা ভাজতে বেশি সময় নেবে। উপরের অংশটা যত সময় নেবে তত ভিতরেরটা কিন্তু আবার বেশি ভাজা হয়ে যাবে। যখন এরকম একটি কালার আসবে, আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু লোতে, মিডিয়ামে দিয়ে তারপরে ভাজবেন। লোতেও দিবেন না, হাইতেও দিবেন না। যখন এরকম একটি কালার আসবে তখন আমি নামিয়ে নেব, এর চেয়ে বেশি ভাজতে যাব না।